আপনি অতিরিক্ত কথা বলছেন, দেশ তুলে কথা বলবেন না। আপনি কি এমন হাই গেছেন, ভারতের একটা কি হ্যাডাম হাই গেছেন আপনি। সীমান্তে আবারও ভারতের চরম উদ্যত্ত এবং উস্কানি। তবে বাংলাদেশ এবার আর নীরব দর্শক নয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর আগ্রাসী ভূমিকার বিপরীতে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির কড়া জবাব এবং মাস্টার স্ট্রোক দেখে রীতিমতো লেজ গুটিয়ে পিছু হটতে বাধ্য হয়েছে তারা। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে সম্প্রতি যে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা জানলে আপনারাও শিউরে উঠবেন। একদিকে ভারতের উস্কানিমূলক তৎপরতা, অন্যদিকে বুক চিতিয়ে মাতৃভূমির 1 ইঞ্চি মাটি রক্ষায় বিজিবির বীরত্বপূর্ণ অবস্থান। সব মিলিয়ে সীমান্ত যেন এক বারুদের স্তূপে পরিণত হয়েছে। পুরো ঘটনাটি বিস্তারিত জানতে এবং ভারতের আসল ষড়যন্ত্রের রূপ দেখতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কারণ আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরব যা মূলধারার গণমাধ্যমগুলো অনেক সময় এড়িয়ে যায়। ঘটনার সূত্রপাত লালমনিরহাটে পাটগ্রাম উপজেলা দহগ্রাম 3 বিঘা করিডোর সীমান্তে। এই অত্যন্ত স্পর্শকাতর সীমান্ত এলাকা শূন্যরেখায় সম্পূর্ণ বেআইনিভাবে কাঁটাতারে বেড়া নির্মাণের জন্য বাঁশের খুঁটি পোতা শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আন্তর্জাতিক আইন এবং 1974 সালের ঐতিহাসিক মুজিব ইন্দিরা সীমান্ত চুক্তি অনুযায়ী শূন্যরেখার 150 গজের মধ্যে কোনো পক্ষই কোনো ধরনের স্থায়ী স্থাপনা বা কাঠামো নির্মাণ করতে পারে না। কিন্তু ভারত কবেই বা আইনের তোয়াক্কা করেছে। বিএসএফ এর 114 ব্যাটালিয়নের ডিম ক্যাম্পের প্রায় 80 জন সশস্ত্র সদস্য সম্পূর্ণ পেশিশক্তির জোরে শূন্যরেখার মাত্র 10 থেকে 20 গজের ভিতর ঢুকে পড়ে। তারা জোরপূর্বক সেখানে খুঁটি স্থাপনের কাজ শুরু করে দেয়। কিন্তু ভারত হয়তো ভুলেই গিয়েছিল যে এটা আগের কোনো দুর্বল সময় নয়। খবর পাওয়া মাত্রই সেখানে ছুটে যায় বাংলার অতন্ত্র প্রহরী বিজিবি। সেখানে পৌঁছে বিজিবির দ্রুতগতির অ্যাকশন ছিল আক্ষরিক অর্থেই একটি মাস্টার স্ট্রোক। বিএসএফ এর বাধার মুখেও বিজিবি এক বিন্দু পিছু হটেনি। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং নিজেদের সুরক্ষার স্বার্থে বিজিবি সদস্যরা নিয়ম মেনে 4 থেকে 5টি সেকশনে বিভক্ত হয়ে যায়। এরপর তারা ভারী অস্ত্র তাক করে চূড়ান্ত প্রতিরোধমূলক পজিশন বা বাফারিং পজিশন নেয়। বিজিবির এমন মারমুখী ও ভয়ঙ্কর রূপ দেখে মুহূর্তের মধ্যে পিলে চমকে যায় বিএসএফ এর। একটু আগেও যারা পেশিশক্তি দেখাচ্ছিল বিজিবির অস্ত্রের নলের সামনে, তারা থমকে দাঁড়াতে বাধ্য হয়। বিজিবির এই অনমনীয় অবস্থানের কারণে বিএসএফ এর সশস্ত্র জওয়ানরা সেদিন বাধ্য হয়ে পিছু হটে। উত্তেজনার এখানেই শেষ নয়। দুই বাহিনীর মধ্যে যখন এমন যুদ্ধাবস্থা বিরাজ করছে, তখন পরিস্থিতি সামাল দিতে উভয় বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে একটি ফ্ল্যাগ মিটিং বা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে বিএসএফ অত্যন্ত হাস্যকর একটি দাবি উত্থাপন করে। তারা বলে যে জমি অধিগ্রহণের জন্যই নাকি তারা এই ছোট ছোট বাঁশের খুঁটিগুলো পুঁতছিল, যা তাদের মতে একটি অতি সাধারণ বিষয়। কিন্তু বিএসএফ এর কোম্পানি কমান্ডার যেভাবে স্বয়ংক্রিয় ভারী অস্ত্র ফায়ারিং এর জন্য প্রস্তুত করে পজিশন নিয়েছিলেন, তাতে এটি কোনোভাবে সাধারণ বিষয় হতে পারে না। এই ঘটনাকে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক বলে কড়া প্রতিবাদ জানায় বিজিবি। সেই সাথে পতাকা বৈঠকে বিজিবি তাদের আসল মাস্টার স্ট্রোকটি দেয়। তারা পরিষ্কারভাবে বিএসএফকে জানিয়ে দেয় কাঁটাতারে বেড়া নির্মাণের জন্য ভারত তাদের নিজেদের অংশের জমি অধিগ্রহণ করতেই পারে, তবে নিচে পাকা করে কোনো স্থায়ী বেড়া দিতে হলে তা অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে সীমান্ত থেকে 150 গজের বাইরে দিতে হবে। শুধু তাই নয়, ভবিষ্যতে শূন্যরেখার কোনো ধরনের কাজ করার প্রয়োজন হলে পূর্ব অনুমতি ছাড়া এবং বিজিবিকে না জানিয়ে বিএসএফ একতরফাভাবে কিছুই করতে পারবে না। বিজিবির এই কঠোর শর্তর মুখে শেষ পর্যন্ত মাথা নত করতে বাধ্য হন বিএসএফ কমান্ডাররা। তারা শর্ত মেনে নিলে পরিস্থিতি আপাতত শান্ত হয়। সাময়িকভাবে পিছু হটলেও ভারত এবার শুরু করেছে এক নোংরা রাজনৈতিক খেলা। আর এই খেলার প্রধান উস্কানিদাতা হিসেবে মাঠে নেমেছেন পশ্চিমবঙ্গের মেখলিগঞ্জের নবনির্বাচিত বিজিবি বিধায়ক দদিরাম রায়। সীমান্ত এলাকায় উত্তেজনার খবর পেয়ে তিনি সদলবলে ছুটে আসেন। এরপর ভারতীয় সাংবাদিকদের সামনে তিনি বাংলাদেশের বাধাকে সম্পূর্ণ উপেক্ষা করে উস্কানিমূলক বক্তব্য দিতে শুরু করেন। তিনি অত্যন্ত দম্ভের সাথে ঘোষণা দেন যে বিএসএফ এবং ভারত সরকারের যা নিয়ম আছে সেভাবে কাজ হবে। বাংলাদেশ কি বলল না বলল তাতে তাদের কিছু যায় আসে না। দর্শক, দদিরাম রায়ের এই স্পর্ধা এমনি আসেনি। এর পিছনে রয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পট পরিবর্তন।
আপনারা জানেন পশ্চিমবঙ্গে এখন কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার চলছে এবং এই সরকারের অন্যতম প্রভাবশালী নেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষমতায় আসার পর থেকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন এই বিজেপি সরকার ধারাবাহিকভাবে বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়ে চলছে। মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক করা, ঈদের ছুটি বাতিল করা কিংবা ভারতে থাকা বাংলা ভাষীদের বাংলাদেশ পুষিন করার হুমকি দেওয়া, এসবই তাদের বাংলাদেশ বিরোধী এজেন্ডার অংশ। আর সেই একই উগ্র ও আগ্রাসী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এই বিধায়ক দদিরাম রায়। তিনি শুধু শূন্যরেখায় বেড়া দেওয়ার ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, সরাসরি বাংলাদেশকে এক মারাত্মক হুমকি দিয়ে বসেছেন। তিনি বলেছেন, শূন্য লাইনে কাঁটাতারে বেড়া বসাতে না দিলে 3 বিঘা করিডোর চিরতরে বন্ধ করে দেওয়া হবে। এমনকি স্থায়ীভাবে আন্দোলন গড়ে তুলে এই করিডোর অচল করে দেওয়ারও হুমকি দেন তিনি। যেন 3 বিঘা করিডোর ভারতের পৈতৃক সম্পত্তি। এই 3 বিঘা করিডোরের ইতিহাস জানলে আপনারা বুঝতে পারবেন ভারতের এই হুমকি কতটা অযৌক্তিক এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এই করিডোরটি হলো বাংলাদেশের দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহলে প্রায় 25,000 মানুষের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগের একমাত্র লাইফলাইন। 18.61 কিলোমিটার আয়তনের দহগ্রাম চারদিক থেকে ভারতীয় ভূখণ্ড দিয়ে ঘেরা। 1974 সালের ঐতিহাসিক মুজিব ইন্দিরা সীমান্ত চুক্তিতে বাংলাদেশ ভারতকে দক্ষিণ বেরুবাড়ি এলাকা হস্তান্তর করেছিল। এর বিনিময়ে ভারত বাংলাদেশকে এই 3 বিঘা জমি লিজ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। মাত্র 178 মিটার দীর্ঘ এবং 25 মিটার প্রস্থের এই করিডোরটি বাংলাদেশের মানুষের দয়া ভিক্ষা নয় বরং ন্যায্য অধিকার। দীর্ঘ টালবাহানার পর 1992 সালে করিডোরটি কিছু সময়ের জন্য খোলা হয় এবং 2011 সালে ইজারার মাধ্যমে বাংলাদেশকে এটি চিরস্থায়ী বন্দোবস্ত করে দেওয়া হয়। অর্থাৎ এটি একটি দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে অর্জিত বাংলাদেশের বৈধ অধিকার। এই করিডোর বন্ধ হলে দহগ্রামের 25,000 মানুষ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাদের খাবার, চিকিৎসা, শিক্ষা সবকিছু বন্ধ হয়ে যাবে। একটি স্বাধীন দেশের নাগরিকদের এভাবে অবরুদ্ধ করে মারার যে হুমকি বিজিবি বিধায়ক দিয়েছেন, তা দক্ষিণ এশিয়ার 2 প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য এক অশনি সংকেত। বিশ্লেষকরা বলছেন, ওপার বাংলায় শুভেন্দু অধিকারী বিজেপি সরকার আসার পর থেকে সীমান্তে বিএসএফের এই আগ্রাসী মনোভাব এবং বিধায়কের উস্কানিমূলক বক্তব্য মোটেও বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক চাল। তারা বাংলাদেশের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে চাইছে, কিন্তু ভারত হয়তো বুঝতে পারছে না যে আজকের বাংলাদেশ আর আগের সেই দুর্বল অবস্থানে নেই। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এখন যে কোনো আগ্রাসন রুখে দিতে সম্পূর্ণ প্রস্তুত। লালমনিরহাট সীমান্তে বিএসএফের চোখে চোখ রেখে বিজিবি যেভাবে নিজেদের সাহসিকতা ও সক্ষমতার পরিচয় দিয়েছে, তা প্রতিটি বাংলাদেশির জন্য চরম গর্বের বিষয়। বিজিবি স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, চুক্তির বাইরে 1 ইঞ্চি জমিও তারা ছাড়বে না। দেশের মাটি রক্ষায় তারা জীবন দিতে প্রস্তুত, কিন্তু দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ তারা করবে না। দদিরাম রায়ের মতো নেতাদের ফাঁকা বুলি আর বিএসএফের পেশি শক্তি দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আর দাবিয়ে রাখা যাবে না। সীমান্তের এই অতন্ত্র প্রহরীদের সাহসিকতাকে আমরা সেলুট জানাই। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিজেপির এই বীরত্বপূর্ণ অবস্থানকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশের স্বার্থে এবং সত্য খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে সত্য জানার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।